এবার চলে যায় ঘনকের কাছে। তো আগে ঘনক কি সেটা জানতে হবে। তো ঘনক বলতে এটাও একটা আয়তঘনক, কিন্তু এর একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে, যেটা হলো এর প্রত্যেকটা তলই বর্গাকার। এরও 6টা তল আছে, 6টা তল আছে এবং 12টা ধার আছে। এই যে এইগুলোকে ধার বলে, এগুলো 12টা আছে। এটার ক্ষেত্রে কি প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য আর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান, আর প্রত্যেকটা তলের ক্ষেত্রফল সমান। কেন? প্রত্যেকটা তলই বর্গাকার, প্রত্যেকটা তলই বর্গাকার। এই ধরনের জিনিসটাকে বলা হয় ঘনক। এই ধরনের জিনিস আমরা দেখেছি লুডুর ছক্কা, তারপর এই যে জুয়া খেলে আমরা যে লোকাল ভাষায় বলি ঝান্ডিমুন্ডি, তো সেই ঝান্ডিমুন্ডির যে ডাইসগুলো আছে সেগুলো। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? এই 6টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল। এবার দেখো এটার সঙ্গে মিলিয়ে দেখো যে যদি আমরা ধরে নিই যে এই যে ঘনকটা আছে এর ধারের দৈর্ঘ্য হলো a, ঠিক আছে না? তাহলে 1 নম্বর ফর্মুলা, এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান এর ধারের দৈর্ঘ্যটা যদি a হয়, তাহলে এই যে এর ক্ষেত্রফল, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার। তো এরকম 6টা তল আছে, তাহলে মোট ক্ষেত্রফল কত হবে? মানে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6a স্কয়ার। দেখো কত সহজে হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি বর্গ একক লাগাতে হয় ক্ষেত্রফল যেহেতু,